নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সৎ পথের সন্ধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা বান্দীগণ, তোমরা আমার প্রিয় হাবিবের আদর্শে আদর্শবান হয়ে যাও। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনগণ এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যেন আমরা জীবন যাপন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক গিয়ে উপস্থিত হয়েছে এবং কে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রতিবেশী একজন মহিলা দিনে রোজা রাখেন, রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, তার ব্যবহারের কারণে প্রতিবেশী কষ্ট পায়। আল্লাহর প্রিয় হাবিব বলেন, ওই মহিলার জন্য কোন জান্নাতের সুসংবাদ নেই। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন, ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। একবার হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক গালি দিতে শুরু করলো। এক লোক হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে তার বাড়িতে গিয়ে বসলেন এবং বাড়িতে গিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আপনি আমাকে যে গালি দিয়েছেন, আপনি আমাকে যে কথা বলছেন, এই কথা যদি সত্য হয় আমার জন্য সর্বনাশ। আর যদি আপনি আমাকে মিথ্যা অপবাদ করে থাকেন, আপনি যদি ভুল করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেন মাফ করে দেন, আপনাকে যেন ক্ষমা করে দেন। লোকটি অবাক হয়ে গেল, চিন্তা করতে লাগলো, আমি ভুল করেছি, অন্যায় করেছি। তাই লোকটি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জাফর, আমি আপনার উপর মিথ্যা বলেছি, আমি আপনাকে মিথ্যা অপবাদ দিয়েছি, আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। হযরত আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে তিনি ফিরে গেলেন। ইমাম জয়নুল আবদিন রাহমাতুল্লাহি আলাইহি এক লোক গালি দিতেছেন।
যখন গালি দিতেছেন ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহি আলাইহি তিনি তার পবিত্র চেহারাখানা ঘুরিয়ে নিলেন। লোকটি মনে মনে চিন্তা করতে লাগলো যে ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহি আলাইহি মনে হয় আমার কথা শুনতে পায়নি, আমার গালিগালাজ সে শুনতে পায়নি। তাই লোকটি সামনের দিকে এগিয়ে গেলেন। ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহি আলাইহি সামনে গেলেন এবং বললেন, হ্যাঁ ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহি আলাইহি, আমি আপনাকে এত গালি দিলাম, আমার গালির আওয়াজ কি আপনার কান পর্যন্ত পৌঁছে নাই? ইমাম জয়নাল আবদিন রহমতুল্লাহি আলাইহি বলেন, হে ইহুদি, তুমি আমাকে গালি দিয়েছ, তুমি শুনে রাখো, সাথে সাথেই আমি তোমাকে মাফ করে দিয়েছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।